রহিম, করিম ও গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 ও 10 দিনে। তারা একত্রে তিনজনে কাজটি কত দিনে করতে পারবে? এখানে কিন্তু তারা তিনজন মিলে যখন একসাথে কাজ করবে তখন কত দিনে শেষ করতে পারবে সেইটা জিজ্ঞাসা করছে। তাহলে আপনারা কিভাবে করবেন? আগে শর্টকাট করি। যদি শর্টকাট সূত্র করেন, এই সূত্রটা হলো এ বি সি বাই হলো এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই টাইপের। তো আমরা যদি শর্ট মান বের করি, এ বি সি মানে কি, আপনি যে তিনটা মান দেওয়া আছে এইটাকে ধরে নিয়ে এটাকে বি, এটা সি ধরেন, তাহলে এ বি সি বলতে 15 গুণ 6 গুণ 10, নিচে এ বি, এ কোনটা ধরছেন এটা আর এটা বি, তাহলে 15 গুণ 6 যোগ চিহ্ন। এবার বি সি, বি মানে এটা গুণ সি 10 যোগ চিহ্ন। সি এ, সি কোনটা 10 গুণ এ কোনটা 15। ক্যালকুলেশন করেন। আমরা একটু শর্ট মানে জায়গার ভিতরে কাজ শেষ করতে চাই, কারণ এই অঙ্কটা করতে অনেক জায়গা লাগবে। আচ্ছা, এখন দেখি উপরে কি আছে, 15 গুণ 6 গুণ 10, নিচে কি আছে 6 15 90 যোগ হলো 6 10 60 যোগ হলো 15 10 150, উপরে 15 গুণ 6 গুণ 10। এখন কিন্তু কাটাকাটি করতে পারবেন না, আগে যোগটা করে নিতে হবে। তাহলে এখানে 150, 90 আর 60 হচ্ছে 150, আর এখানে 150, মোট 300। এবার কাটেন, একটা শূন্য কেটে দেন। আচ্ছা, 15 দিয়ে 30 কে কাটেন 2, 2 দিয়ে 6 কে কাটেন 3, তাহলে উত্তর হচ্ছে কত? 3 দিন। শর্টকাটে অ্যান্সার বের হয়ে গেল উত্তর 3 দিন। এবার আমরা কি করব, লং করব বা রিটেন করব। সমাধান: মনে করি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। সহজ উপায়। এবার প্রথম জনকে রহিম কাজ করতেছে, তারপরে করিম, তারপরে গাজী। রহিম 15 দিন, করিম 6 দিন, গাজী 10 দিনে কাজটা করতে পারে। তাহলে আমরা প্রথমে আসি রহিম। রহিম 15 দিনে করতে পারে 1 অংশ কাজ। অতএব রহিম 1 দিনে করতে পারে 1/15 অংশ কাজ। আচ্ছা, তারপরে আছে করিম 6 দিনে করতে পারে, 6 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে মানে কি 1 অংশ কাজ। অতএব করিম, এখানে নামটা লিখে দেই, 1 দিনে করতে পারে 1/6 অংশ কাজ। এবং কে বাকি আছে? গাজী। গাজী কয় দিনে করতেছে? 10 দিনে। 10 দিনে করতে পারে 1 অংশ কাজ। অতএব গাজী 1 দিনে করতে পারে 1/10 অংশ কাজ। তাহলে তিনজনের কাজের ক্ষমতাটা 1 দিনে কতটুকু করে করতে পারে সেটা বের করতে পারলাম। এখন আমরা বের করব কি, তারা তিনজনে একসাথে 1 দিনে কতটুকু কাজ করতে পারে। রহিম, করিম ও গাজী একত্রে 1 দিনে করতে পারে সমান চিহ্ন দিয়ে। আচ্ছা, রহিম 1 দিনে করতে পারে 1/15 অংশ কাজ, যোগ চিহ্ন। করিম 1 দিনে করতে পারে 1/6 অংশ কাজ, যোগ চিহ্ন। গাজী 1 দিনে করতে পারে 1/10 অংশ কাজ। এবার আমরা লসাগু করব। যদি লসাগু করেন 15, 6 আর 10, এদের লসাগু কত? 5 দিয়ে যান, 3 5 15, 6 থেকে যায় 5 2 10, 2 দিয়ে যান, 3 কত 3, 3 2 6, 2। তাহলে 5 2 10, 10 3 10 30, 3 30 90, 90 2, আচ্ছা 3 এখানে আরেকবার যাবে, 3 আরেকবার যাবে, তাহলে 3 1 3, 3 1 3, 2 থেকে যায়। তাহলে 5 2 10, 3 10 30, 30 2 60, 60 হচ্ছে লসাগু। 60 হলো লসাগু। 15 দিয়ে 60 কে ভাগ করেন তাহলে কত হবে? 4, যোগ 6 দিয়ে 60 কে ভাগ করেন কত হবে?
10 যোগ 10 দিয়ে 60 কে ভাগ করেন 6, ক্যালকুলেশন করেন 4 আর 10 14 আর 6 20, কাটাকাটি করেন 20 1 কে 20, 3 20 60, 1/3 অংশ কাজ। এটা হলো তারা তিনজন মিলে একত্রে একদিনে করতে পারে। এখন কথা হলো তারা তিনজন মিলে যদি একদিনে এতটুকু কাজ করে, 3 ভাগের 1 ভাগ কাজ করে, তাহলে পুরো কাজটা শেষ করতে তাদের কত দিন সময় লাগবে? তাহলে আমরা লিখব এবার তারা তিনজনে একত্রে 1/3 অংশ কাজ করে একদিনে। অতএব তারা তিনজনে একত্রে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে হবে? 1। এবার এটা যেহেতু 1/3 অংশ, যেহেতু এখানে নিচে ভাগে চলে আসতেছে, পরের লাইনে গুণ হয়ে 3 উপরে উঠে যাবে, নিচে 1 চলে আসবে, উল্টে যাবে। তাহলে কি হবে? 3 দিনে। এখন আপনার কাছে প্রশ্ন করছে তারা একত্রে তিনজনে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আপনি সেইভাবে উত্তর লিখবেন। অতএব নির্ণয় তারা একত্রে সম্পূর্ণ কাজটি 3 দিনে করতে পারবে। 3 দিনে করতে পারবে।